কালিয়াগঞ্জ থানা ক্ষুদ্র মিল মালিক সংগঠনের ত্রিবার্ষিক ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার। মারোয়ারিপট্টি হনুমান ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে অতিথি ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু, উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিতোষ কুণ্ডু, মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির সভাপতি দিলীপ কুণ্ডু প্রমুখ। কালিয়াগঞ্জ ক্ষুদ্র মিল মালিক সংগঠনের সভাপতি মধুসূদন সাহা ও সম্পাদক বিনোদ লোহিয়ার তত্ত্বাবধানে এবং কমল ঘোষের সঞ্চালনায় সর্ষের তেল, ডাল ও অন্যান্য ছোট মিল মালিকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মঞ্চ থেকে নিত্য নতুন আইন লাগুর ফলে ক্ষুদ্র মিল মালিকদের সমস্যার কথা উঠে আসে। বিশেষ করে সর্ষের তেল উৎপাদন ও মজুদ সংক্রান্ত কেন্দ্র সরকারের নতুন নীতিমালার জেরে কালিয়াগঞ্জের ক্ষুদ্র সর্ষের তেল মিল চালানো আরও কঠিন হয়ে যাবার আশঙ্কার কথা শোনা যায় মালিকদের মুখে। এটা ডে বাই ডে ব্যাপারটা আছে না। প্রথমে তো মনে করেন যেটা কালিয়াগঞ্জে একটা সুনাম যখন ছিল, তার মধ্যে অনেকগুলো তখন রাইস অয়েল বা পাম অয়েল এগুলো আসতো না। সেই জন্য কালিয়াগঞ্জে তেলের প্রোডাকশনটা ভালো হতো এবং পিওর মাস্টার অয়েল বলে বিক্রি হতো। কিন্তু বিগত দিনে কি হয়েছে, লাস্টে যখন পাম আর রাইস আসা চালু হলো তখন এটা মিক্সিংয়ের দিকে চলে গেল। বেশিরভাগ মিলই না হলেও কম পক্ষে কিছু মিলগুলো মিক্সিং চালু করে দিল এবং অনেকগুলো হ্যান্ডমেডও চালু হয়ে গেল। এবং ব্র্যান্ডের তো এখানে ব্র্যান্ডের কোনো রেজিস্ট্রেশন ছিল না, যেহেতু যে ব্র্যান্ড চলছিল সেই ব্র্যান্ডে মার্কা বানিয়ে নিয়ে তারা সেই মালটাকে সার্ভিস করতো। তো সার্ভিস করা যে পিপল যে কিনতো বাজার থেকে, তাদেরকে তেলের মধ্যে স্মেল মনে হতো, তাদের তেল ভালো মনে হতো না। সেই জন্য কালিয়াগঞ্জের তেলগুলো বন্ধ হয়ে গেল। তেলগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখি যে অন্যান্য জায়গায় যে কালিয়াগঞ্জ সরষের তেল নিয়ে কিন্তু একটা মানে আতঙ্ক একটা রয়েছে, এটা কেন? দেখেন, আতঙ্ক ব্যাপারটা এখন নেই, কিন্তু এই জিনিসটা মাঝখানে ছিল। আমরা দেখতাম যে এরকম ব্যাপারটা ছিল, কিন্তু এরপরে পরবর্তীতে এই আতঙ্কগুলো মিটে গেল। কেননা বেশিরভাগ মিল তো অনেক আস্তে আস্তে কমে গেল। যে মিলগুলো চলতো তারা পিওর মাল চালাতো, তো সেই জন্য এই আতঙ্কগুলো কমে গেল। মাঝে মাঝে আধিকারিকরাও তো মানে এখনো তো তারা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে তারা রেডও করে। তো কি বলবেন আপনারা? না, রেড করাটা ভালো জিনিস। যদি রেড করে এবং কোনো অ্যাডাল্টেশন পায় এবং তারা যদি পানিশমেন্ট পায়, তাতে খুব ভালো জিনিস এটা। তাহলে মনে করেন নেক্সট লোক কেউ করতে পারবে না জিনিসগুলো। কিন্তু আমরা দেখতেছি যে এটা হচ্ছে না। রেড হলো ওইটুকুই, নিউজ পেপারগুলো যারা আছে বা নিউজ চ্যানেলগুলো আসলো, রেড দেখালো, ভালো করে হাইলাইট করলো, পরে ওরাও কিন্তু আর হাইলাইট করে না তারপরে কী পজিশন সেটা আছে, এবং পাবলিকও জানতে পারে না। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা নিউজ চ্যানেলগুলো আপনারা আছেন এবং আপনারা তো মনে করেন সমাজকে সব জিনিস জানাচ্ছেন, আপনারা যখনই এরকম কোনো ঘটনা করেন তার পরবর্তীটাও রেজাল্ট যদি আপনারা দিতে পারেন, তাহলে পাবলিকে খুব উপকৃত হবে সেই জিনিসটা। ওটা কী হলো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।